আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিচকুইকে আপনাদের স্বাগতম। গত দুই পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা টুল সেটিং করবেন এবং প্রজেক্ট সেটিং করবেন। আজকে আমরা দেখাবো ভিডিওটা ইম্পোর্ট করে কিভাবে আপনি ট্রিম করবেন এবং এতে আপনারা একটি ভিডিও কিভাবে সুন্দর করে এডিট করবেন একের পর এক ধাপে ধাপে আমি আপনাদের দেখাবো। সো চলুন দেখে নিই কিভাবে আপনারা আপনাদের ভিডিও এডিটিং এর কাজ প্রথম ধাপটি শুরু করবেন। সো আমরা একটি নতুন প্রজেক্ট চালু করব। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা একটি ফাইল ইম্পোর্ট করে সেটাতে ক্রপ করেন, ক্রপ করার পর কিভাবে একটি ভিডিও আপনারা অ্যাডজাস্টিং করবেন। সো চলুন দেখে নিই। এখানে তিনটা ধাপ আছে। মিডিয়া ফাইলে আপনার প্রজেক্ট মিডিয়া আছে, যেখান থেকে আপনারা একটি ফাইল ইম্পোর্ট করতে পারবেন, যেটা তিন ভাবে করা যায়। আপনারা এই প্লাস বাটনে ক্লিক করলে একটি ভিডিও ইম্পোর্ট করতে পারবেন, যেমন আমি এটা করলাম। ঠিক আছে। তারপর আপনারা চাইলে সরাসরি একটি ফাইল নিয়ে এভাবে টেনে এখানে যদি নিয়ে আসেন তাহলেও হবে। আবার যদি আপনি ফাইলে গিয়ে ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করার পর যদি আপনি আরেকটি ফাইল আপনি করেন তাহলে ওটাও সম্ভব। ঠিক আছে? এভাবেও আপনার হয়। এছাড়া আপনার এখানে আছে ভিডিও ইন্টারফেস। এখান থেকে আপনি ভিডিওটি প্লে করে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা এডিট হচ্ছে কি হয়নি। আ তারপর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন একটা আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আপনার প্রজেক্ট মিডিয়ার নিচেই আছে আপনার স্যাম্পল কালার। এখান থেকে আপনি যেকোনো একটি কালার আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারবেন। হোয়াইটটাও নিতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক। সো চলুন আমরা একটি ভিডিও ইম্পোর্ট করি। ইম্পোর্ট করা তো দেখিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে মেইন এডিটিং ইন্টারফেস। এখানে আমি আমাদের ভিডিওটা নিয়ে আসব। নিয়ে এসে আ আমি এখন এই ফাইলটা মনে করেন যদি এভাবে রাখতে চাই তাহলে এভাবেও রাখতে পারবো। যদি আপনারা বড় ছোট করতে চান তাহলে আপনারা দেখেন, এটা বড় ছোট করতে পারবেন। সো আমি একটু বড়ই রাখি। বড় রাখার পর আমি এটা নিয়ে আ ফাইলটা এখানে চলে যাই। এখান থেকেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন এখানে চলে আসলাম। সো আমি এখন ফাইলটা এডিট করব। ফাইলটা এডিট করতে গেলে ধরেন আমি এই পোরশনটাতে প্লে করলাম। ঠিক আছে? এই পোরশনটা আমার নিয়ে আসলাম। সো আমি এতটুক কেটে দিব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট, যে কেচির একটা চিহ্ন আছে, এটাতে আমরা দেখেন স্প্লিট, এটা আমরা দেখলাম, কাটলাম। কাটার পর দেখবেন যে এখানে আপনার ডিলিট বাটন আছে। ঠিক আছে? এখন আপনি এই পার্টটা ডিলিট করলে এটা ডিলিট হবে। ঠিক আছে? আর যদি ওই পার্টটা ডিলিট করতেন তাহলে এভাবে ক্লিক করে এটা দিয়ে ডিলিট করতে পারবেন। আর পাশে আছে, আপনি যদি আনডু করতে চান তাহলে এই বাটনটা ক্লিক করবেন, আনডু দিবেন। আর যদি আগের ফর্মে ফিরে যেতে চান তাহলে রিডু দিবেন। সো আমি আনডুতে চলে যাই। আনডুতে যাওয়ার পর আমার ফাইলটি রেডি হয়ে রেডি হয়ে আছে, আগের মতো অবস্থায় হয়েছে। এখন আপনি এটা তো অ্যাডজাস্ট করলেন। এখন এটাতে যদি আপনি একটা সাউন্ড এডিট করতে চান, মানে ভয়েস ওভার করতে চান, তাহলে এই বাটনটাতে আপনারা ক্লিক করতে পারবেন। এই বাটনটা ক্লিক করলে আপনার একটি ভয়েস ইন্টারফেস চালু হয়ে যাবে। আ দেখেন, এইখানে আপনি রেকর্ড করলে রেকর্ড হয়ে যাবে। এখান থেকে আপনি ভয়েস ওভার করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে যাচ্ছি না। আমরা এখান থেকে আরো কিছু মানে এডিট করব। যেমন এটা আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার ট্রান্সফর্মটা দেখতে পারবেন। ট্রান্সফর্মটা দেখলে আপনারা এখান থেকে একটা ফাইল যে সাইজটা আছে এটা আপনি রোটেট করতে পারবেন। আবার যদি ফ্লিপ করতে চান ফ্লিপ করতে পারবেন। আবার যদি উপর নিচ করতে চান করতে পারবেন। দেন আপনারা যদি চিন্তা করেন যে না আপনাদের ফেসটা একটু ছোট বড় করবেন তাহলে এটা দিয়ে ক্রপ করতে পারবেন। স্কেলটা আপনারা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এভাবে। এছাড়া আরেকটি বাটন আছে, আপনারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ক্রপ একটা অপশন আছে এখানে। এই ক্রপটা যদি আপনি দেন, ক্লিক করেন, আপনি এখান থেকে সাইজ মোতাবিক আপনার করতে পারবেন। যেরকম বেস্ট সাইজ হচ্ছে 16:9, কিন্তু আপনি যদি কাস্টম করতে চান তাহলে এখান থেকে কাস্টম করতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে আপনি কাস্টম হিসাবেও আপনি আপনার ইন্টারফেসটা রেখে ওকে দিতে পারবেন। ঠিক আছে? আবার আমি এই বাটনটাতে ক্লিক করলাম, ক্রপ বাটনটাতে ক্লিক করলাম। ক্রপ বাটনটাতে ক্লিক করলে আপনারা চাইলে সরাসরি আপনাদের মেইন যে রেশিওটা আছে এখানে দিতে পারবেন। যেরকম 1080, 80, এবং এটা রাখবো হচ্ছে আপনার 720, 720 দিয়ে যদি রাখি
তাহলে দেখেন আমার এই রেশিওটা এভাবে হয়ে যাবে। আমি এখন এখানে দিয়ে এটা ক্লিক করব, দেখেন আমার এটা হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা ফাইলটি করতে পারবেন। দেন আবার আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে দেখতে পারবো ট্রান্সফর্মের কমপ্লিশন আমরা হয়ে গেছে। এখন যদি আপনি কম্পোজিশন করেন, যেরকম আপনারা দেখতে পারতেছেন একটু ধবধবে সাদা হয়ে গেছে। এখন যদি এটা একটু অপাসিটি করতে চান, একটু লাইট ডিপ করতে চান, তাহলে এই বাটনটাতে আপনারা ক্লিক করতে পারবেন। দেখেন এখান থেকেও আপনারা সরাসরি করতে পারবেন। এইসব সাইজে আমি এখন যাব না, এটা আমি ধাপে ধাপে দেখাবো। যেমন আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যদি হয়, যদি আপনি অটো এনহ্যান্স করেন, তাহলে দেখেন একটা আম, মনে হবে যে আপনার একটা লাইটিং বাড়িয়ে দিয়েছেন, মানে লাইটের যে পোর্শনটা আছে বাড়িয়ে দিয়েছেন। আপনারা চাইলে এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন এখান থেকেও আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন অ্যামাউন্টটা। সো আপনারা যদি কোনো কারণে আগের অবস্থানে যেতে চান, এখানেও যেতে পারবেন। ঠিক আছে? সো ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আপনার এখানে অনেকগুলো অপশন আছে, যেরকম কালার কারেকশন করতে পারবেন, কালার ম্যাচ করতে পারবেন। তারপর আপনারা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে করতে পারবেন, ক্রোমা কি ইউজ করতে পারবেন, মোশন ট্র্যাকিং করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। সো ফ্রেন্ড, আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলো। নেক্সট পর্বে আমরা দেখাবো কিভাবে একটি ভিডিওর অডিও ফাইল আপনারা সেটিং করতে পারবেন। সো আসসালামু আলাইকুম।